নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। শ্রী শ্রী সারদা মায়ের অহেতুকী কৃপা, এই সেদিনকার ঘটনা। খুব চমৎকার অলৌকিক একটি ঘটনা। তাহলে চলুন সেই ঘটনাটি শুনে নেওয়া যাক। কলকাতা নয়, সুদূর শিলং। সেই শিলংয়ে একটি লোক ছিলেন, তার নাম পঞ্চানন। তিনি শ্রী শ্রী সারদা মায়ের খুবই ভক্ত ছিলেন। একবার তার বাড়িতে আগুন লাগলো, আর সেই আগুনের লেলিয়ান শিখায় তার মুখটা গেল পুড়ে। পোড়ার চিহ্ন তার মুখে থেকেই গেল। তাই সকলে তাকে মুখ পোড়া পঞ্চানন বলে ডাকত। কিন্তু এই নিয়ে পঞ্চাননের মনে খুব কষ্ট হতো। তিনি রোজ শ্রী শ্রী সারদা মায়ের কাছে প্রার্থনা করে বলতেন, তার মুখ যেন আবার আগের মতো ভালো হয়ে যায়। একদিন একটি ঘটনা ঘটল। পঞ্চানন একদিন একটি পুকুরে স্নান করতে নেমেছেন। ডুব দিচ্ছেন আর আন্তরিকভাবে সারদা মায়ের উদ্দেশ্যে বলছেন, মাগো, আমার এই মুখটি ঠিক করে দাও, নয়তো কাউকে দেখাবো না এই মুখ। সত্যি সত্যি তিনি ডুব দিচ্ছেন আর তার পোড়া দাগ মিলিয়ে যাচ্ছে। এসবই মায়ের কৃপা। একটু থেমে পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ বললেন, পঞ্চাননকে মুখ পোড়ার আগে দেখেছে অনেকে, মুখ পুড়ে গেলে সেই মুখ পোড়া অবস্থাও দেখেছে, আবার পোড়ার দাগ মিলিয়ে গেছে সেই অবস্থাতেও অনেকে দেখেছে। এমন লোকের কাছেই আমি ঘটনাটি শুনেছি। আজকের আলোচনা করলাম স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন এই গ্রন্থ থেকে। তাহলে বোঝা গেল মা সারদার কি অহৈতুকী কৃপা। তিনি বলেছেন না, তিনি সত্যিকারের মা। তাই সন্তানরা আন্তরিকভাবে মায়ের কাছে যদি কোনো প্রার্থনা করেন, মা অবশ্যই তা পূরণ করেন। আশা করি আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কেমন লাগলো জানাবেন, কারণ আপনাদের কমেন্টস আমাদের এগিয়ে চলার পাথেও। আর আরও অনেককে এই ঘটনাটি জানাবার জন্য ভিডিওটি খুব বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।